ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, চলে এসেছি আপনাদের জন্যে ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধের তৃতীয় অধ্যায়। তাহলে চলুন ভগবানের নাম স্মরণ করে আজকের অধ্যায় পাঠটি জেনে নেওয়া যাক। হিরণ্যকশিপুর তপস্যা এবং বরপ্রাপ্তি। দেবর্ষি নারদ বললেন, হে যুধিষ্ঠির, হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করতে লাগল যে আমি অজেয়, বার্ধক্যরহিত, অমর এবং এই সংসারের একছত্র সম্রাট হব, যাতে কেউ আমার সামনে মাথা তুলে দাঁড়াতে না পারে। এর জন্য সে মন্দর পর্বতের এক নিভৃত গুহায় ঊর্ধ্ববাহু হয়ে আকাশের দৃষ্টি নিবদ্ধ করে পায়ের আঙুলের উপর দাঁড়িয়ে কঠিন তপস্যা শুরু করল। প্রলয়কালীন সূর্যের দুটির মতো তার জটা থেকে আলোক বিচ্ছুরিত হতে লাগল। সে যখন এই রকম কঠোর তপস্যায় মগ্ন হল, তখন দেবতারা স্বস্থানে স্বপদে পূর্ণপ্রতিষ্ঠিত হলেন। দীর্ঘদিন কঠোর তপস্যা করার পর তার ব্রহ্মরন্ধ্র থেকে তপময় সদুম অগ্নি নির্গত হয়ে চতুর্দিকে বিস্তৃত হল এবং ঊর্ধ্ব, অধ তথা নিকট ও দূরের সকল লোককে তাপিত করতে লাগল। সেই তেজে নদীসমূহ এবং সমুদ্র ফুঁসে উঠল। দ্বীপপুঞ্জ এবং পর্বতমালা সহ পৃথিবী কম্পিত হতে লাগল। গ্রহ তারাসমূহ স্থালিত হতে থাকল, 10 দিক থেকে জ্বলতে লাগল। হিরণ্যকশিপুর সেই তপময় অগ্নির তাপ স্বর্গপুরীর দেবতাদেরও তাপিত করে তুলল। তারা ভীত হয়ে স্বর্গলোক ত্যাগ করে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার নিকট প্রার্থনা জানালেন, হে দেবারাধ্য দেব, জগৎপতি ব্রহ্মা, দৈত্যরাজ হিরণ্যকশিপুর তপস্যাজাত অগ্নির তাপে তাপিত আমরা স্বর্গেও থাকতে পারছি না। হে অনন্ত, হে সর্বাধিপতি, আপনি যদি উচিত মনে করেন তাহলে আপনার সেবককুলের বিনাশের পূর্বেই এই তাপ প্রশমনের ব্যবস্থা করুন। হে ভগবান, আপনি সর্বজ্ঞ, তথাপি আমাদের পক্ষ থেকে আপনার কাছে নিবেদন করছি। এই দৈত্যরাজ কি উদ্দেশ্য নিয়ে এই ঘোর তপস্যা শুরু করেছে শুনুন। তার অভিপ্রায় হল দেব ব্রহ্মা যেমন আপন তপস্যা এবং যোগ বলে এই জগৎ চরাচর সৃষ্টি করে সর্বলোক পরি সত্যলোকে অধিষ্ঠান করছেন, তেমনি সে উগ্র তপস্যা এবং যোগের প্রভাবে সেই পদ এবং স্থান অধিকার করবে। কারণ কাল অসীম এবং আত্মনিত্য। এক জন্মে না হোক, অনেক জন্ম পরেও হোক, এক যুগে না হোক, বহু যুগ পরেই হোক, নিজের তপস্যা শক্তির দ্বারা সে পাপ পুণ্যের প্রচলিত ধারাকেও পরিবর্তন করে এমন নিয়ম সংসারে চালু করবে যা পূর্বে কখনো ছিল না। বৈষ্ণবাদী পদে এমন আর বিশেষ কি মহত্ব আছে? কল্পান্তে তো সবকালের গর্ভেই নিমজ্জিত হবে। আমরা শুনেছি এই রকম মনোবাসনা নিয়েই সে ঘোর তপস্যায় নিমগ্ন হয়েছে। আপনি ত্রিলোকেশ্বর, আপনি যা উচিত মনে করেন তাই করুন। হে দেব ব্রহ্মা, আপনার এই সর্বশ্রেষ্ঠ পরমেষ্টি পদ গো ব্রাহ্মণের বৃদ্ধি, কল্যাণ, বিভূতি, কুশল এবং বিজয়ের নিমিত্তভূত। যদি সেই পদ হিরণ্যকশিপুর হাতে চলে যায়, তাহলে সজ্জনবৃন্দ ঘোর সংকটের সম্মুখীন হবেন। হে যুধিষ্ঠির, যখন দেবতারা
ভগবান ব্রহ্মার কাছে এই নিবেদন জানালেন। তখন তিনি ভৃগু এবং দক্ষ আদি প্রজাপতির সঙ্গে হিরণ্যকশিপুর আশ্রমে গেলেন। বল্মিক ঘাস এবং বাঁশঝাড়ের দ্বারা হিরণ্যকশিপুর শরীর এমনভাবে ঢাকা ছিল যে প্রথমে তারা তাকে দেখতেই পেলেন না। পিঁপড়েরা তার মেদ, ত্বক, মাংস এবং রক্ত শুষে নিয়েছিল। বর্ষার মেঘে ঢাকা সূর্যের মতো আপন তপস্যার তেজে সে ত্রিলোককে তাপিত করছিল। তাকে দেখে ব্রহ্মা পর্যন্ত বিস্মিত হয়ে সম্মতি বদনে বললেন। দেবব্রহ্মা বললেন, পুত্র হিরণ্যকশিপু, ওঠো ওঠো, তোমার মঙ্গল হোক। হে কশ্যপ নন্দন, তোমার তপস্যা সিদ্ধ হয়েছে। আমি তোমাকে বর দেওয়ার জন্য এখানে এসেছি। তুমি তোমার ইচ্ছা মতো বর প্রার্থনা করো। আমি তোমার মনের অদ্ভুত দৃঢ়তা দেখে মুগ্ধ হয়েছি। দংশক কীটেরা তোমার দেহ খেয়ে ফেলেছে, তবুও অস্থিমাত্র সম্বল করে তোমার প্রাণ টিকে রয়েছে। এই রকম কঠিন তপস্যা পূর্বেও কোনো ঋষি করেননি, ভবিষ্যতেও কেউ করতে পারবে না। এমন কে আছে যে 100 দিব্য বৎসর জল পর্যন্ত গ্রহণ না করে বেঁচে থাকতে পারে? হে দিতিনন্দন, তুমি যা করেছ তা মনুষ্যী ব্যক্তিদের পক্ষেও দুষ্কর। তোমার তপনিষ্ঠায় তুমি আমাকে বশীভূত করেছ। হে দৈত্য শিরোমণি, সেই হেতু প্রসন্ন হয়ে আমি তোমার মনোমত বর প্রদান করব। তুমি মরণশীল, আমি অমর, তাই আমার দর্শন লাভ তোমার কাছে নিষ্ফল হবে না। নারদ বললেন, হে যুধিষ্ঠির, এই কথা বলে প্রজাপতি ব্রহ্মা তার পিপীলিকার ভক্ষিত শরীরকে আপনার কমণ্ডল থেকে দিব্য এবং অমোঘ প্রভাবশালী জল ছিটিয়ে দিলেন। যেমন শুষ্ক কাষ্ঠের স্তূপে অগ্নি জ্বলে ওঠে, তেমনি জল ছিটানো মাত্রই বাঁশ আর বল্মিকের স্তূপ ভেদ করে সে বলদীপ্ত সর্বাবয় সম্পন্ন বজ্র সুকঠিন দেহ লাভ করে সকল ইন্দ্রিয়ের পূর্ণ শক্তি ও মানসিক তেজে সম্মানিত হয়ে তপ্ত কাঞ্চন বর্ণ নবীন যুবক রূপে আত্মপ্রকাশ করল। আকাশে অবস্থিত হংসারূঢ় দেব ব্রহ্মাকে দেখে সে অত্যন্ত আনন্দিত হল এবং ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করল। তারপর বদ্ধাঞ্জলি হয়ে দাঁড়িয়ে নম্রভাবে অত্যন্ত ভক্তিভরে নির্বিশেষে নয়নে তাকে দেখতে লাগল এবং ভক্তি গদগদ বচনে তার স্তুতি করতে লাগল। তার চোখ দিয়ে আনন্দ অশ্রু নির্গত হতে লাগল এবং তার শরীরে রোমাঞ্চ দেখা দিল। হিরণ্যকশিপু বলল, কল্পান্তে এই সমস্ত সৃষ্টি মহাকাল প্রেরিত তমগুণের দ্বারা ঘন অন্ধকারে ঢেকে গিয়েছিল। সেই সময় স্বয়ং প্রকাশ স্বরূপ আপনি সতেজে পুনরায় একে প্রকটিত করেছিলেন। আপনি আপনার ত্রিগুণময় রূপের দ্বারা এর সৃজন, পালন এবং সংহার করেন। আপনি রজগুণ, সতগুণ এবং তমগুণের আশ্রয়স্বরূপ। আপনি সকলের অতীত, সর্বশ্রেষ্ঠ মহান। আপনাকে প্রণাম। আপনি জগতের মূল কারণ। জ্ঞান এবং বিজ্ঞান আপনারই মূর্তিস্বরূপ। প্রাণ, ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি প্রভৃতি বিকারের দ্বারা আপনি নিজেকে প্রকটিত করেছেন। আপনি মুখ্য প্রাণ, সূত্রায়ত্ত রূপে চরাচর জগতের নিয়ন্ত্রা, প্রাণীকুলের রক্ষক। হে ভগবান, আপনি চিত্ত, চেতনা, মন এবং ইন্দ্রিয়ের প্রভু। আপনি মহত্তত্ত্ব রূপে পঞ্চভূত, শব্দাদি বিষয়
এবং সেগুলির সংস্কার স্বরূপের রচয়িতা, হোতা, অর্ধজু, ব্রহ্মা এবং উদ্গাতা। এই ঋষভগণের দ্বারা অনুষ্ঠেয় যজ্ঞাদি কর্ম প্রতিপাদিত হয়, যার দ্বারা সেই বেদ তাতো আপনারই শরীর। এই ঋষিগণের মাধ্যমে অগ্নিস্ত্রোতমাদি সপ্তম যজ্ঞের বিস্তার আপনি করেন। অনাদি অনন্ত অপার সর্বজ্ঞ অন্তর্যামী, আপনি প্রাণীগণের আত্মা, আপনি মহাকাল। আপনি প্রতিক্ষণের সতর্কভাবে সময়ের সূক্ষ্ম বিভাগের দ্বারা জীবকুলের আয়ু প্রতিনিহত ক্ষীণ করেন। তথাপি আপনি নির্বিকার, কারণ আপনি জ্ঞানস্বরূপ পরমেশ্বর, জন্মরহিত, মহান এবং সমগ্র জীবকুলের প্রাণদাতা অন্তরাত্মা। হে প্রভু, কার্যকারণ, স্থাবর, জঙ্ঘম এমন কোনো বস্তু নেই যা আপনার থেকে পৃথক। বিদ্যার সকল বিভাগ এবং কলাবিদ্যা সমূহ আপনারই অপবয়ব। আপনি ত্রিগুণাত্মিকা, মায়ার অতীত, স্বয়ং ব্রহ্ম। হিরণ্ময় এই ব্রহ্মাণ্ড আপনারই মধ্যে অবস্থিত। আপনি আপনার অন্তঃস্থল থেকে একে প্রকটিত করেছেন। হে প্রভু, এই ব্যক্ত ব্রহ্মাণ্ড আপনার স্থূল শরীর মাত্র। এই শরীর দ্বারা আপনি ইন্দ্রিয়, প্রাণ এবং মনের বিষয়সমূহকে ভোগ করেন, কিন্তু সেই সময়েও আপনি পরম ঐশ্বর্যময় নিজ স্বরূপেই অবস্থান করেন। আপনি সেই পুরাণ পুরুষ, স্থূল ও সূক্ষ্মের অতীত ব্রহ্মস্বরূপ, অনন্ত অব্যক্ত রূপে চরাচরে ব্যক্ত, চিদচিৎ উভয় শক্তিযুগে যুক্ত। হে পরমেশ্বর, আপনাকে প্রণাম। হে প্রভু, আপনি বরদাতাদের মধ্যে শ্রেষ্ঠ। যদি আপনি আমাকে অভীষ্ট বর প্রদান করতে ইচ্ছা করেন, তবে আমাকে এই বর প্রদান করুন যে আপনার সৃষ্ট কোনো প্রাণী, মনুষ্য অথবা পশু, প্রাণী অথবা অপ্রাণী, দেবতা কিংবা দৈত্য অথবা নাগাদি, এদের কারো থেকেই যেন আমার মৃত্যু না হয়। ভিতরে বাইরে, দিনে রাত্রিতে আপনি সৃষ্টি করেননি এমন কোনো জীবের হাতে অস্ত্র অথবা শস্ত্রের দ্বারা, পৃথিবী অথবা আকাশে কোথাও যেন আমার মৃত্যু না ঘটে। যুদ্ধে কেউ যেন আমার সামনে দাঁড়াতেও না পারে। আমি যেন সমস্ত প্রাণীকুলের একছত্র সম্রাট হই। ইন্দ্রাদি সমস্ত লোকপালের ওপর আপনার মতো প্রভাব যেন আমারও থাকে। তপস্বী এবং যোগগণের অক্ষয় ঐশ্বর্য যেন আমি প্রাপ্ত হই। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্দের হিরণ্যকশিপুর বর প্রার্থনা নামক তৃতীয় অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ভক্তিমূলক বার্তা সকলের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং সকলের মন ভক্তিময় হয়ে প্রেম ভক্তিতে ডুবে যেতে পারে। আজকের মতো আসি, ভালো থাকবেন। নমস্কার। রাধে রাধে।